মাদারীপুরে জনপ্রিয় হয়ে উঠছে গ্রাম আদালত। গত এক বছরে এই আদালতে দেওয়ানিয়া ও ফৌজদারি ১১২৯টি মামলার নিষ্পত্তি হয়েছে। আইনজীবী নিয়োগ ছাড়াই অভিযোগের দ্রুত সমাধান পাওয়ায় খুশি বাদী বিবাদী দুপক্ষই। এতে অপরাধ কমছে বলে দাবি ইউপি চেয়ারম্যানদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। এছাড়া মাদারীপুরে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। তার সঙ্গে অতিথি হিসাবে আছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম। প্রথমেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। গ্রামীণ জনপথে যে প্রান্তিক মানুষ রয়েছেন তাদের নানা রকম যে সমস্যা এবং বিরোধ সেগুলো নিষ্পত্তি করার জন্যই কিন্তু এই গ্রামীণ আদালত যেই সক্রিয়করণ সেই প্রকল্প কিন্তু শুরু হয়েছে ২০২৩ সাল থেকে, এবং সেই প্রকল্পের আওতায় কিন্তু প্রতিটি জেলায় একজন করে ম্যানেজার নিয়োগ করা হয়েছে। তারা কিন্তু এই কাজগুলো তদারকি করছেন এবং তারা বলছেন যে মাত্র ১০ টাকা যে ফি জমা দিয়ে যেটি ফৌজদারি আদালতের মামলা এবং ২০ টাকা জমা দিয়ে কিন্তু যেগুলো দেওয়ানি আদালতের সমস্যা সেগুলো নিষ্পত্তি করা সম্ভব, এবং কোনো রকম যে আইনজীবী এখানে নিয়োগ ছাড়াই এই সমস্যাগুলোর সমাধান পাচ্ছেন দ্রুত, সেখানে কিন্তু এটি জনপ্রিয় হয়ে উঠছিল। এবং ২০২৪ সালের যেই এই মুন্সিগঞ্জ জেলার ৬টি উপজেলার যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কিন্তু সরাসরি ৬৪১টি অভিযোগ জমা পড়ে ইউনিয়ন পরিষদগুলোতে, এবং এখানকার যে জুডিশিয়ারি থেকে এই ইউনিয়ন পরিষদে তদন্তের জন্য পাঠানো হয় কিন্তু আরো ২১২টি অভিযোগ। এর মধ্যে ৮৫৩টি অভিযোগ কিন্তু নিষ্পত্তি, মোট যে ৮৫৩টি অভিযোগের মধ্যে নিষ্পত্তি হয়েছে ৫৪৩টি। এর মধ্যে কিন্তু ক্ষতিপূরণ আদায় করা হয়েছে ৩০,৪৩,৯০০ টাকা। তারা বলছেন নিষ্পত্তির হার ৬৪%। কিন্তু ৫ই আগস্টের পট পরিবর্তনের কারণে কিন্তু অনেক যে চেয়ারম্যান তারা এলাকায় না থাকবার কারণে বা বিভিন্ন রকম সমস্যা ফেস করবার কারণে কিন্তু এই আদালতগুলো যে সপ্তাহে নির্দিষ্ট সময়ে একদিন বসতো সেটি কিন্তু যথাসময়ে না বসলেও অভিযোগ তারা নিষ্পত্তি করছেন। এবং এখানকার স্থানীয় সরকার বিভাগের যে উপপরিচালক মৌসুমী মাহবুব তিনি বলছিলেন যে এখানে গেল ৩ মাসে ১৩৩টি অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে কিন্তু তারা ১২৬টি নিষ্পত্তি করতে পেরেছেন। আর পিছনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিষ্পত্তির ব্যাপারে তারা তাগিদ দিচ্ছেন। এবং এই যে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের মাধ্যমে কিন্তু এই প্রক্রিয়াটি আরো বেগবান করবার চেষ্টা তারা করছেন, এবং তারা বলছেন যে এই যে এখানকার যে সমস্যা কোনো ইউনিয়ন পরিষদে কিন্তু প্যানেল চেয়ারম্যানকে প্রশাসনিক এবং সব রকম বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে যাতে দ্রুত এই সমস্যাগুলো নিষ্পত্তি করতে পারে। এবং এই গ্রামীণ পর্যায়ে যে গ্রাম আদালত সেটি জনপ্রিয় করবার জন্য কিন্তু সব রকমের পদক্ষেপ তারা চালু রাখছেন বলে জানাচ্ছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের ৬৮টি ইউনিয়নের গ্রাম আদালতের সবশেষ খবর। আমরা চলে যাব মাদারীপুরের খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী অভিজিৎ। মাত্র ১০ টাকার বিনিময়ে গ্রাম আদালতে এক একটি অভিযোগ দায়ের করা হয়। গত এক বছরে মাদারীপুরে প্রায় ১২০০ মামলা নিষ্পত্তি হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলবো মাদারীপুরের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাসিবুল আলমের সাথে। তিনি আমাদের সাথে রয়েছেন। আমরা আপনার কাছে জানতে চাইবো যে এই যে প্রায় ১২০০ মামলা নিষ্পত্তি হয়েছে, যারা অভিযোগ দিয়েছেন তারা তো ইউনিয়নের বাসিন্দা, তা সেক্ষেত্রে চেয়ারম্যান যেহেতু প্রধান বিচারক, তার পক্ষপাতিত্বর কোনো অভিযোগ থাকে কিনা, বা তিনি যেহেতু রাজনীতি করেন সেক্ষেত্রে ন্যায় বিচার প্রত্যাশা করা যায় কিনা, আর এছাড়া কোনো এই ক্ষেত্রে কোনো তার দলীয়করণের ক্ষেত্রে যে বিবাদী পক্ষ বা প্রতিবাদী পক্ষ সেক্ষেত্রে তার পক্ষে রায় যায় কিনা, এই ব্যাপারটা আমাদের একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। বিগত ২০২৪ সালে মাদারীপুরে মোট ১১২৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। কোনো মামলা নিয়ে আমরা কোনো ধরনের কোনো অভিযোগ পাইনি। খুব সুচারুভাবে সুন্দরভাবে মামলাগুলো নিষ্পত্তি করেছে। কোনো লেভেল থেকে কোনো ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। আচ্ছা, একটা বিষয় জানতে চাই। অনেক সময় দেখা যায় যে চেয়ারম্যান বা যে ৫ সদস্যের কমিটি রয়েছে যারা যে রায় দেন বা দুই পক্ষকে মানার জন্য যে আপোষ করে থাকেন, সেক্ষেত্রে দুই পক্ষ তো অনেক সময় এই বিচারটা না মানেন, তো সেক্ষেত্রে আপনাদের কি করণীয় থাকে? সেক্ষেত্রেও করণীয় আছে, যেখানে বাদী পক্ষের ২ জন আর প্রতিবাদী পক্ষের ২ জন সমান সংখ্যক লোক ওখানে উপস্থিত থাকেন। কেউ যদি কারোর রায়ে যদি সন্তুষ্ট না হয়, তাহলে আমাদের পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টের আওতায় সার্টিফিকেট মামলা উপজেলা নির্বাহী অফিসারের কাছে করতে পারে। সেখান থেকে তারা সেই ক্ষতিপূরণটা আদায় করে নিতে পারে।
আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে গ্রাম আদালত সম্পর্কে তো গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষজনের অনেকটা ধারণাও নাই। তো এই যে গ্রাম আদালতমুখী করার জন্য আপনারা কোন কোন পদক্ষেপ গ্রহণ করেছেন বা করছেন? আসলে এখানে সচেতনতা বেশি জরুরি দরকার, এবং সবচেয়ে বেশি দরকার যে প্রচারণাটা। আমাদের অ্যাক্টিভেটিং ভিলেজ কোড একটা প্রকল্প চলমান রয়েছে। সেই প্রকল্পের আওতায় আমাদের এখানে অনেক ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম আমরা করছি, মানুষজনকে সচেতন করছি। আমাদের তো বিভিন্ন সময় পরিদর্শন থাকে, পরিদর্শনে যেয়ে আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি। আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে প্রশিক্ষণ করানো হয়। সেই প্রশিক্ষণের মাধ্যমেও আমরা এনজিও দেরকে আমরা সম্পৃক্ততা করছি এখানে। তারাও জনগণকে সচেতন করছেন, যার কারণে জনগণ এখানে স্বতঃস্ফূর্তভাবে গ্রাম আদালতমুখী হচ্ছে। আচ্ছা, মাদারীপুরতে ৫৯টি ইউনিয়ন রয়েছে। সেই ৫৯টি ইউনিয়নের মধ্যে সবগুলো ইউনিয়নে তো এজলাস নেই, অর্থাৎ গ্রাম আদালতে বিচার করার যে জায়গাটি সেটি কিন্তু নেই। তো সেটা সেই ক্ষেত্রে আপনারা বাকি যে এজলাস সংকট রয়েছে সেগুলো পূরণ করার ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছেন? আসলে যে কটিতে এজলাস নেই সেই কটিতে আসলে ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবনই নেই। তারা কোন রকম একটা ভাঙা বাড়িটা ভাড়া নিয়ে ওখানে করে, ওখানে এজলাস করার কোনো সুযোগ নেই। ওখানে ভবন হয়ে গেলে আমাদের প্রজেক্টের আওতায় এজলাস করে দেওয়ার মতো সক্ষমতা আমাদের রয়েছে। আচ্ছা, এই গ্রাম আদালত পরিচালনার ক্ষেত্রে আপনারা কোন 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 ধরনের অভিযোগগুলো আপনারা বেশি পেয়ে থাকেন? এটা বেশিরভাগ পাওয়া যায় আপনার হলো, ধরেন প্রতিবেশীর সাথে বাড়ির জমির যে সীমানা নিয়ে যে ঝামেলা, জমি জমা সংক্রান্ত ঝামেলাটা বেশি পাওয়া যায়। তারপরে হলো কেউ টাকা ধার নিয়েছে, সে ধার ফেরত দিচ্ছে না, এই এই একটা ঝামেলা। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ভরণ পোষণ নিয়ে দ্বন্দ্ব, এই ধরনের অভিযোগগুলো সবচেয়ে বেশি আসে। গ্রাম আদালতে আসলে যে অভিযোগগুলো বেশি এসে থাকে আমরা যতটুকু জানতে পেরেছি সেক্ষেত্রে পারিবারিক বিরোধ এবং জমি জমা সংক্রান্ত এবং টাকা পয়সা লেনদেনের বিষয়গুলো কিন্তু গ্রাম আদালতে বেশি অভিযোগ আসে এবং সেগুলো কিন্তু নিষ্পত্তি হয়ে থাকে। তো মাদারীপুরে যে গ্রাম আদালতে গত এক বছর অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ১২০০ মামলা নিষ্পত্তি হয়েছে এবং এই মামলার ক্ষেত্রে মাত্র ১০ টাকা থেকে সর্বোচ্চ ২০ টাকা কোর্ট ফি দিয়ে অর্থাৎ ন্যূনতম ফি দিয়ে কিন্তু অভিযোগকারী এই গ্রাম আদালতে অভিযোগ দায়ের করতে পারেন। সেক্ষেত্রে কোনো আইনজীবীরও প্রয়োজন হয় না। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের যে গ্রাম আদালতের কার্যক্রম তার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ ও মাদারীপুরে।